হাই বন্ধুরা, তৃতীয় দিনের সকালে আরও একবার স্বাগতম। আমার পিছনে সানরাইজ হচ্ছে, সানরাইজের ভিউটা আপনারা উপভোগ করুন। এখন 9:15 বাজে। এবারে বেনি ক্যাম্প উদ্দেশ্যে রওনা হলাম। প্রায় 4 ঘন্টার মতন লাগবে বেনি ক্যাম্প। এখন 10:05 বাজে, তাই জোয়ারের সময় সব জায়গায় জল ভরে গেছে। জলের নিচে সব কাজ আছে। অবশেষে বনি ক্যাম্পে যাওয়ার পথে একটা দ্বীপ দেখতে পেলাম। সচরাচর এরকম দ্বীপ দেখতে পাইনি, তৃতীয় দিনে এই ফার্স্ট দেখতে পেলাম। আপনারাও উপভোগ করুন। বনি ক্যাম্পে যাওয়ার পথে তৃতীয় দিনে ফার্স্ট এই আলগা দ্বীপ দেখা গেল। মানে দিও সেইটাই পুরো শুধু 10 মিনিট মানে 10 হাত দূরে লাল কাপড় এখানে যে যে গাছের কাছে সব বাকি ধরেছিল কেন না কি রে ভাইজানের মতো ওইটা আসছে ওই ও করছে চুরি করছে কখন নামবো
আর তারপরে এখানে নিজেদের সাম্পানের সমস্যা কামড়ে দেওয়া নাহলে হবে ছেলেরা এখনো বাবা জল কাটিয়ে বন্ধুরা এই সেই হেতাল বন আর হেতাল গাছ, সুপারি গাছের মতন পাতা যেগুলো সেইগুলো। এই জায়গায় বাঘ লুকিয়ে থাকে, কারণ এই পাতাগুলো বাঘের। কথা বলে নিচ্ছি তোমার সাথে। হ্যাঁ আমি এতে আছি, ওই সুন্দরবনে আছি। ওখানে কুমিরগুলো ছিল, শুধু ফটোগুলো হয়ে গেল। এই হেতাল গাছ নিচে তো ছানে উঠছে কেন? বাঘের বিচি দেখা যায়। ধরে নে যা পোষা। তৃতীয় দিনে সবে কুমির এই দেখতে পেলাম। এইখানে ধরেছিল, এই যে লাল কাপড় বাঁধা আছে, এইখানে বাঘে ধরেছিল। আসমান বাড়ি ওয়ান আর ওটা আসমান বাড়ি টু, ঠিক আছে। সামনে মনিকা কোনো অস্টার ধরে ওই তো অস্টার ধরে, ওই অস্টার স্যাটেলাইট ঘন্টা খানে গিয়ে পড়লে ঝিরঝির দেখা যাবে। এই জলটার রংটা আলাদা। যাও জুতোটা পরে এসো। আচ্ছা না আরে যাবা জলে নিয়ে একটা জুতো নিতে হবে না, পরে তো। এই ওখানে তুই বলছিস কেন? না নিয়ে যা, আগে কথা নিয়ে যাস। দেখি দিদি ও যাবে না, তুই নিয়ে এদিকে সরাই। 12:30 বাজে বনি ক্যাম্পে এসে পৌঁছলাম। এই সবে এখন অবশ্য আরেকটু বাকি আছে, 5 মিনিট সময় লাগবে। পাটা এ কর বাবু, এখানে বনি ক্যাম্পে আমাদের সাথে এই 900 সিদ্দিকির দেখা হলো। এই তো ভাইয়া, ও ভাইয়া, এই তো ভাইয়া, এই হচ্ছে 900 সিদ্দিক। হ্যাঁ ঠিক আছে, চালিয়ে যান, চালিয়ে যান। আমরা অপেক্ষা আছি, আমরা অপেক্ষা আছি, আমরা অপেক্ষা আছি। আপনারা থাকলেই তো হবে। আমরা অপেক্ষা আছি, আমরা তো উপায় নেই, আমরা অপেক্ষা আছি। আপনার এটা সেটা প্রয়োজন নষ্ট, সরকারি থেকে শুরু করে প্রয়োজন নষ্ট, শেষ করে দিয়ে প্রয়োজন নষ্ট হবে। সব আছে, সব আছে। এটা প্রয়োজন নষ্ট করে দিলে একটা প্রয়োজন হবে, প্রয়োজন নষ্ট হয়ে গেল। এইটা শেষ করে দেবো, ওই এটা সামনে এইটা শেষ ঠিক আছে, লাস্ট ভাইজান একবার
আমরা এই মাত্র বনি ক্যাম্পে এসে পৌঁছলাম, বাজে 12:40। এখানটায় এসে নওশাদ সিদ্দিকের সাথে দেখা হলো, হ্যান্ডশেক করলাম। আর এখানটা সব থেকে বড় ওয়াচ টাওয়ার আছে, প্রায় 5 তলার সমান। গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই বনি ক্যাম্পে প্রবেশ করছি। এই বনি ক্যাম্পে এই মাত্র ঢুকলাম, আর এটা রাজদিঘি রেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে। আর এখানটা সব থেকে বড় ওয়াচ টাওয়ার আছে, প্রায় 5 তলার সমান। এই সেই বনি ক্যাম্পের সেকেন্ড গেট। আর এই হচ্ছে বনদেবী মা। ফুল চাষ হয়েছে, দেখুন কত সুন্দর। এটা হচ্ছে বনি ক্যাম্পের সব থেকে বড় ওয়াচ টাওয়ার, প্রায় 5 তলা। এখনো অব্দি হরিণ দেখতে পেলাম না, কিন্তু বুনো শুয়োরের দেখা মিলল। এই সোলার প্রজেক্ট করা আছে, এইগুলো রোদের তাপে চার্জ হয়ে সন্ধ্যাবেলা থেকে লাইট জ্বলবে এইগুলো। আর ওই সেই ওয়াচ টাওয়ারের দিকে এখন যাচ্ছে, 8 তলার ওয়াচ টাওয়ার। ওই তো বাঘ দেখা গেছে। বিশাল বড় ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে সব কিছু ভিউ পাওয়া যায়। যেদিকে দু চোখ যায় সেই দিকে শুধু জঙ্গল আর জঙ্গল। পুরো ডিপ ঘন জঙ্গল। এই জঙ্গলের মধ্যে বাঘ, হরিণ সবকিছু দেখা পাও যায় যদি ভাগ্যে থাকে। তো লটারি পাওয়ার মতো। এই সেই মিষ্টি জলে পুকুর। যদি ভাগ্য ভালো থাকে তো তবে এখানে বাঘ দেখা যেতে পারে। আর এই জল খেতেই আসে, মিষ্টি জল।
ঘন জঙ্গল, যেদিকে সেদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। আর ওই সেই মিষ্টি জলের পুকুর। জঙ্গল আর জঙ্গল। কিন্তু জঙ্গলে বেশিরভাগ সব হেতাল বাগান, হেতালের গাছ ভর্তি। এই হেতাল গাছেই বাঘ লুকিয়ে থাকে, কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু ওরা ঠিক দেখতে পায়। তৃতীয় দিন এখানটায় আমাদের সুন্দরবন ট্রিপ সমাপ্ত হলো। এই সেই লাস্ট বনি ক্যাম্প। হ্যাঁ, সব দেবো, সব দেবো। Ready? Okay.